হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বিকাল থেকে আমার যা সমস্ত কাজকর্ম আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে বিকেল 5টা। তো আজকে 5টার থেকে আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, প্রথমেই দেখলে যে ভাত বেড়ে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি তোমাদের দাদা একটু আগেই আসলো কাজ করে, তো ওকে ভাতটা দিলাম। ওর ভাত খেতে খেতে আজকে প্রায় 5টাই বেজে গেল। তারপরে আমার যে প্রতিদিন বিকালে যে কাজ থাকে, যে জল ভরা, তারপরে বাসন টাসন গুছানো, কাপড় গুছানো, সেই সব কাজেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি জলটা ভরে নিচ্ছি। আর এই জলটা জানো কিসের? আমাদের কুয়ার জল কিন্তু। আর আমি প্রতিদিন বিকালবেলায় জলটা ভরি। বিকালবেলা জলটা ভরলে কি হয় জানো তো? পরের দিন সারাদিন কাজ করে যে জল আমার শেষ হয়ে যায়, শেষ হয় সারাদিনের, শেষ হওয়ার পর আবার বিকালবেলা ভরি, মানে সারাদিন জলের কোনো প্রবলেম হয় না। সেই জন্য আমি চেষ্টা করি যে বিকালে জলটা ভরার। আমাদের কুয়ার জলটা অনেকটাই ঠান্ডা, আর খেতেও অনেকটা ভাল লাগে। তো এই যে আমার এখন ঘরের খাওয়ার জলটা নিয়ে যাব। আর আমাদের তো কোনো ট্যাঙ্কি বসানো নাই, সেই জন্য রোজ দিনের জল রোজ দিনই ভরতে হয়। তো এই যে আমার আজকে অল্প জল কমই ভরলাম, 1 বালতি খাওয়ার জল নিলে হয়ে গেল। আজ বোতল কয়েকটা ভরলাম। আর এখন চলে আসলাম হলো যে আমার সারাদিন যে বাসন টাসন ধুয়েছি সেগুলি তো সব বাইরেই আমি একটা টেবিলের উপরে রেখে দিই। সেগুলি এখন ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে নেব, সুন্দর করে গুছিয়ে নেব। তাহলে কি বাইরে রেখে দিলে কী হলো, জলটাও ঝরে যায়, আর যে ঝুড়িতে রাখি সেই ঝুড়িটাও আর কি জল হয় না। সেই জন্য আর কি বাইরে এইভাবে রেখে বাসনগুলি আগে গুছিয়ে শুকিয়ে নিই, তারপরে ঘরে নিয়ে গুছিয়ে রাখি। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমি চেষ্টা করি যে প্রতিদিন বিকালবেলায় যে বাসনগুলি আমি গুছানোর জন্য। সারাদিন টুকটুক করে বাসন ধোবো, আবার একটা একটা করে বাসন গুছাবো, তেমনটা আমি তো করি না। বাসনগুলো সারাদিনে যা ধুতে থাকি এখানেই আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে রাখতে থাকি। আর একবারে নিয়ে গিয়ে পরে ঝুড়িতে আমি সাজিয়ে রাখি। তাহলে তোমার কাজটা অনেকটা বেঁচে যায়, সময়টা নষ্ট হয় না, সেই জন্য আর কি। তো আজকে জানো তো বন্ধুরা, আজকে কিন্তু রথযাত্রা। তো ওইদিকে মা, আমার শাশুড়ি মা আজকে রথে যাবে। আমাকেও বলছে তুমি কখন যাইবা? তো আমি বললাম এই যে 7টার দিকে যাব ছেলেকে নিয়ে। ছেলে এদিকে ঘ্যান করছে যে মা চলো, কখন যাইবা। তো বললাম যে যাবো, তারপর 7টার দিকে যাবো। এদিকে মা বলছে তাহলে আমাকে একটু চা বানিয়ে দাও, চাটা খেয়ে যাই। তো এই যে মা আর বাবার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। মানে মা আগে যাবে কেন বলো তো? আমার শ্বশুরমশাই কিন্তু অসুস্থ মানুষ। বাবাকে একা রেখে বাড়ির থেকে তো সবাই একসাথে বের হওয়া যায় না, সেই জন্যই আর কি। তো এখন আমি মা আর বাবার জন্য চাটা বানাবো। তো প্রতিদিনই তো চা বানাতেই হয় সন্ধ্যাবেলা। আর আজকে একটু অল্প সময়টা একটু উল্টাপাল্টা হলো আর কি। অন্যদিন 6টায় বানাই, আজকে ধরো ওই 5টা, এখন 5টা, সাড়ে 5টা বাজছে, এখন বানিয়ে নিচ্ছি চাটা। তারপরে তো আছেই, বাইরে অনেক কাপড় আছে, সেগুলি বাইরের কাপড়গুলি নিতে হবে, আনতে হবে, যা আবার বারান্দাতে মেলতে হবে। তো এইসবই কাজগুলি এখন করব। পরে আবার সন্ধ্যা টন্ধা দিয়ে পরে দিয়ে যাব আমরা মেলাতে। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চাটা পুরোপুরি রেডি হয়ে গেল। আর চাটা এইভাবে ঘোরাতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে চাটা যখন এইভাবে উতলে আয় তখন কি ভালো লাগে না দেখতে। তো এই জায়গাটা আমি একটু শ্যুট করে নিলাম। আর এই যে মা বাবার জন্য চাটাও দিয়ে আসলাম মা আর বাবাকে। আর এখন চলে আসলাম, বিকালের যে কাপড় চোপড়গুলি আছে সেগুলি ঘরে নিয়ে যাব। ঘরে আর কি বারান্দাতে মেলে দেবো, একটা কাপড়ও শুকায়নি, যেহেতু রৌদ্রটাও তেমন নেই আজকে, সেই জন্য আর কি। আর আজকে মানে স্নান টান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমাদের বাড়িতে চারিদিকে তো গাছ, তেমন একটা রৌদ্র আসেও না। ওই সকাল ধরো 10টার থেকে 1টা-1:30 অবধি ভালো রৌদ্র থাকে, তারপরে তেমন একটা রৌদ্র থাকে না। সেই জন্য আর কি কাপড় চোপড়গুলি শুকায়নি, একটা কাপড়ও শুকায়নি। আবার সকালবেলা যখন রৌদ্র উঠবে, সকাল সকাল যদি এই কাপড়গুলি মেলে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো এই যে কাপড়গুলি নিয়ে আসলাম, এখন বারান্দাতে মেলে দেব। আর আমি বিকালবেলায় সব কাপড় নিয়ে আসি, সন্ধ্যার পরে আর কাপড় চোপড় বাইরে রাখি না। পাহাড়ি এলাকা, বুঝতেই পারছো, তাও তেমনটা না, তাও মানে মনে মানে না যে বাইরে রাখি। সেজন্য আমার আর কি আমি ঘরেই বারান্দা বা ঘরের ভিতরেই রাখি কাপড় চোপড়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি সন্ধ্যা প্রদীপটা দিতে ঠাকুর ঘরে চলে আসলাম। তো এখন আমি ঠাকুরঘর দুয়ারে, আমার বড় ঘর দুয়ারে সবখানে জলের ছিটা দিয়ে নেব, জল ছিটিয়ে নেব আর কি। তো আমরা সন্ধ্যাবেলা তো জল ছিটা দিতেই হয়। তো এদিকে আমি আর ছেলে মিলে চলে আসলাম সন্ধ্যা প্রদীপটা দিতে। না তো বন্ধুরা, এদিকে আমি রথে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেল, আর আমি এখন আমার মার ঘরে চলে এসেছি। আমি, মা, তারপরে বোন, সবাই মিলে একসাথে যাব। তো এদিকে চলে আসলাম, সবাই মিলে রেডি হয়ে গেলাম। আর এতটা গরম লাগতেছিল না। তো এদিকে দেখো আমার বোন আর ছেলে আর যাচ্ছে, আমার বোনের মেয়ে যাচ্ছে আগে আগে, আর আমরা এখন পাহাড়টা নামছি কিন্তু। তো এই যে ঠাকুর দর্শন করে নাও সবাই। খুব সামনের থেকে তো দর্শন করাতে পারলাম না, ভেবেছিলাম যে তোমাদেরকে একটু সামনের থেকে দর্শন করবো, এতটা ভিড় কীভাবে করাবো। তো এই যে মেলা ঘুরে টুরে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এখন পাহাড়টা উঠছি আমরা। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, বাই।